আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো সে সেখানে খুবই ভালো আছো। তো আমরাও ভালো আছি অনেকটা। তো দেখো, সারাদিনের ভিডিও আমি করতে পারিনি। সন্ধ্যাবেলাকার ভিডিও তোমাদের দেখো, সন্ধ্যা দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো এইদিকে সন্ধ্যাটা দিয়ে রান্নাও আছে। বর কাজের থেকে আসেনি, বর কাজের থেকে আসবে, এসে তারপরে রান্না আছে। তো বললো মাংস নিয়ে আসবো রাতে। আর এদিকে দেখো, ভাবলাম যে সারাদিন যখন ব্লগ করিনি, তো এখন ভাবলাম যে ঘরটাও একটু পরিষ্কার করতে হবে। দেখো, অনেক দিন ধরেই আমি শোকেসটা পরিষ্কার করবো ভেবেছিলাম, তো শোকেসটা আর পরিষ্কার করতে পারিনি। তো বন্ধুরা দেখো, তোমরা আমার ঘরটা অতটা খুব একটা গোছানো নেই, তো তাই ভাবলাম যে না, তোমাদেরকে ভিডিওর দেখো, তার আগেই আমি শোকেসটা গুছিয়ে নিয়েছি। শোকেসটা গুছোচ্ছিলাম যখন, তখন ভিডিও করছিলাম, কিন্তু তার মধ্যে আমার স্ট্যান্ডটা দেখো, স্ট্যান্ডটার মাথাটা না ভেঙে গেছে। তো তখন আর দেখছি ও মানে শোকেসের ওখানে যখন আমি দিচ্ছি, তখন আর ভিডিওটা আসছে না। তাই তোমাদের আর আমি শোকেস গোছানোটা দেখাতে পারলাম না। আর এদিকে দেখো, শোকেসটাতে খুলে আমার ন্যাপথালিগুলো ছিল, অনেক দিন ধরে প্যাকেট এনে রেখে দিয়েছিলাম বাজার থেকে। তো প্যাকেট এনেই রাখাই রয়েছে, তো একটাও জামা কাপড়ও দেওয়া হয়নি। এর আগে দিয়েছিলাম, সব শেষ হয়ে গেছে। আর ওই সামনের যে আমার জামা কাপড় রাখা লকার আছে, তো সেখানে আমি খুব একটা জামা কাপড় কম রেখেছি, যেহেতু ওখানেই বেশি রাখা হয়। তো আমি এই দিকটাতেই বেশি ভরে দিয়েছি। দেখো, আমি স্ট্যান্ড থেকে তখন স্ট্যান্ডে লাগিয়েছিলাম। এইদিকে দেখো, সব শীতের যত পোশাক, ছেলে মেয়ে আমার সবার শীতের পোশাক নিচে রেখে দিচ্ছে। আর আমার শাড়িগুলো সব এইদিকে রেখে দিচ্ছে। আর জানো তো বন্ধুরা, আমার শোকেসটা না আটকাতে চায় না। এই যত শাড়িগুলো রাখার পরের থেকে আমার শোকেসটা আর আটকায় না ভালো করে, কিন্তু জোর করে মানে জোরে চিপে দিলে তবে যে শোকেসটা আমার বন্ধ হয়। আর দেখো, আমার শোকেসটা গুছিয়েছি কত সুন্দর করে, কিন্তু এই গুছোনোটা আমার আর থাকবে না। আমার বর এই ওর গাড়ির চাবি, ওর মানি ব্যাগ, ওর যত মানে যা পেন খাতা, ওর ডায়েরি সব ওই শোকেসের মধ্যে রেখে লণ্ডভষ্ট করবে। কিন্তু আমার ছোট মেয়েটাও সেরকমই বদমাশ। তার জন্য যেগুলো খুব দরকারি সেগুলো একদম উপরে শোকেসে তাকে রেখে দিয়েছি, যেহেতু শোকেসের ওপরে একদম রাখলে ও আর হাত পায় না। কিন্তু এই দুটো তাকে ও চেয়ার দিয়েও ও পেরে ও নষ্ট করে। জানো তো, আমার টিপের পাতাগুলো মানে এত টিপ নিই, কিন্তু আমার ছোটো মেয়ের জন্য আমি টিপ রাখতে পারি না। ও টিপগুলো সব বের করে নিজে পড়বে, ঠাকুরতুলকে পড়াবে, পড়িয়ে সব টিপগুলো নষ্ট করে রেখে দেয়। ওর জন্য আমি কোনো কিছু রাখতে পারি না। তাই নিচের দুটো তাক আমি একদম পরিষ্কারই এমনিই রেখে দিয়েছি, যেহেতু ওর যতদিন না বড় হয় ততদিন আর আমি কোনো কিছুই রাখতে পারবো না। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রিজটাও মোছা হয়ে গেছে। আর এদিকে আমার বরের জামা কাপড়গুলো যেখানে থাকে আমার, তো ওর জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিলাম। আর ও যতই গুছাবো, দেখো আমি এখন গুছোচ্ছি, কিন্তু আবার আমার এই গুছোনোটা কিছুই থাকবে না। সব যেরকম গুছিয়েছি তার উল্টো পাল্টা করে রেখে দেবে। গুছিয়ে আমি কোনো সময় ঘর গুছিয়ে রাখতে পারি না। আর কোনার দিকে আমার ডিউটি যাই, তাই ব্লাউজগুলো সামনে রাখার মতন কিছু নেই। আমার তো আলনা নেই, তাই আমি ওখানটাতেই আমি ব্লাউজগুলো টানিয়ে রাখি, যে আমার সুবিধা হয় ব্লাউজগুলো হাতের সামনে নিতে। এদিকে আমি গুছিয়ে নিয়ে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। ঘরটাও শোকেসগুলো গুছোনোর পরে ঘরটা প্রচুর নোংরা হয়েছে। নোংরা হওয়ার পরে দেখলাম যে সন্ধ্যা তো অনেকক্ষণ দিয়ে দিচ্ছি, তো এবারে ঘরটা ঝাড় দিয়ে, কিন্তু আমি ফেলবো না নোংরা, আমি রাত্রিবেলায় নোংরা ফেলি না।
তো এইদিকে দেখো আমার ছোটো মেয়েটাও দেখো, ও দেখো আমার পেছনে পেছনে ঘুরছে। আর এইদিকে ও একটা আমার মোবাইলের ভেতরে যে মোবাইল সিম রাখা হয় তো সেটা খারাপ, তো ওটাও পেয়েছে, আমি হাত দিয়ে ফেলছি, সেটা আমাকে বলছে মা দেখো, এই দেখো মোবাইলের তোমার ইয়েটা। আমি বললাম যে থাক, ওটা কিছু হবে না, তুমি নিয়ে খেলো গা। এইদিকে দেখো আমি চাদর বালিশের ওয়ারগুলো কেচেছি একদিন হয়ে গেছে, কিন্তু বৃষ্টির কারণের জন্য আমি আর ওগুলো আর একটাও বালিশের কভার ভরতে পারিনি, যেহেতু কোনোটা শুকনো ছিল না। ঘরে মেলে রেখে দিয়েছিলাম, ঘরে মেলে রেখে শুকিয়েছে, তারপরে এই যে দেখো আজকে আমি বালিশের কভারগুলো ভরে দিচ্ছি, যেহেতু বালিশের কভার না ভরলে এতটা নোংরা করে দেয় ছেলে মেয়েগুলো। আর আমার এই বিছনাটাতেই যত যেখান থেকে আসবে সব বিছনাতে উঠেই ওই বালিশ নিয়েই সব খেলবে, যত মানা করব কোনো মতে এরা শোনে না। আর এইদিকে আমাকে আবার রান্না করতে হবে। বর বলেছে আসার সময় একবারে মাংস নিয়ে যাবো। বরকে ফোন করেছিলাম, তো বললো ঠিক আছে। আমি দুপুরবেলায় কিছু একটা করিনি, ডাল করেছিলাম আর তরকারি ছিল, ওটা দিয়ে হয়ে গেছে। তো বড় ছিল না, তো ওকে বললাম, তো বললো যে ঠিক আছে, আমি তাহলে আসার সময় একটু মাংস নিয়ে আসবো। তো আসার সময় মাংস নিয়ে আসবে, তো আমি তাই বললাম তাহলে ঠিক আছে। রাত্রিবেলায় একটু মাংসটা রান্না করে নিয়েছিলাম। তো এইদিকে মাংস রান্না করতে গিয়ে এইদিকে আমার কি বলবো, এইদিকে আমি বড় মেয়েটাকে দিয়ে বলেছিলাম যে ওকে, আমার একটু অসুবিধা হয় মোবাইলটা একা হাতে ধরতে, তা তুই একটু মোবাইলটা ধর আর আমি এদিকে একটু রান্নাটা করি, তাহলে তোমাদেরকে একটু মনে হয় যে যা করি সব কিছুই তোমাদের সামনে ভিডিও করে দেখায়। তো এইদিকে ওকে বলেছি, তো ও এমন মানে ভিডিওটা খুব একটা ভালো তুলে নিয়ে। আর জানো তো তোমরা আমার রান্নাঘরটার অবস্থাটা কি, আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, আমার নিজেরই খারাপ লাগে তোমাদেরকে রান্নাঘরের কোনো ছবি দেখাতে। তো যখন পারলো না, নিজেই আমি চলে আসলাম নিজেই ভিডিও করতে। তো আমি নিজেই এক হাতে ধরে ধরে তোমাদেরকে ভিডিও করে দেখা, যখন আমি শিলনোড়াতেই বেটে রান্না করি, যেহেতু আমার এখনও মিক্সি কেনা হয়নি। রান্নাঘরটা ভাবছি রান্নাঘর না করে আমি মিক্সিটা নিব না। আর এইদিকে মাংস নিয়ে চলে এসছে বর, আর আমার ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই পা খুব ভালোবাসে। তোমরা কে কে পা ভালোবাসো তা আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো মাংসটা সব মশলা দিয়েছি, কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলোই আমি বাটি। আর যেহেতু আমি মানে মশলা বেটে রান্না করি, তাই লঙ্কার গুঁড়োটা, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মাংসের মধ্যে দিয়ে দিই, তাহলে একটু কালারটা হয়, কিন্তু কালারটা হয়নি তখন মেয়েটা। তো দেখো বন্ধুরা, আমরা সবাই খেতে বসে গেছি। তো এদিকে দেখো মাছ ভাজাটা ছিল অনেক দিন, মানে দুদিনের মাছ ভাজা ছিল, তো ওটা আবার একটু আমি কড়াইয়ে একটু ভালো করে ভেজে নিলাম। আর এইদিকে দেখো বড় মেয়েটাও খেতে বসে গেছে, ও মাংস হলে আর কোনো দরকার হয় না কিছুর। আর এদিকে আমার বড় ভাসুরও এসছে, তো বড় ভাসুরকে 2 পিস মাংস দিলাম। বড় ভাসুর বললো আমি ভাত খেয়ে আসি, তো বড় ভাসুর গান করে সেটাই দেখাচ্ছিল বরকে। আর অনেকটা রাত হয়ে গেছে, রাত 11টা বেজে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা খুব বেশি বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা কমেন্ট করে দিও, না ভালো লাগলেও তোমরা কমেন্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।